আই হোপ পূর্বের ভিডিওগুলো আপনি মনোযোগ সহকারে দেখেছেন এবং প্রত্যেকটি পার্ট খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ল্যান্ডিং পেজে প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং সেই প্রোডাক্ট আমরা ল্যান্ডিং পেজে অ্যাড করব। সো প্রথমে আমাদের ল্যান্ডিং পেজে প্রোডাক্ট যুক্ত করার জন্য চলে আসবো আমরা ই কমার্সের নিচে প্রোডাক্ট অপশনে। প্রোডাক্ট অপশনে এখানে আসার পর অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে এখানে। সো প্রথমে প্রোডাক্টের নাম দিয়ে নিব আমরা। সো আমাদের ল্যান্ডিং পেজে যে তিনটি প্যাকেজ সাজিয়েছি সেগুলো আমরা অ্যাড করব। সো তিনটি প্যাকেজ তিনটি প্রোডাক্ট হিসেবে এখানে যুক্ত করতে হবে। তো এখানে চলে আসবো, আসার পর প্রথমে প্রোডাক্টের নাম, তারপর প্রোডাক্টের প্রাইস। প্রোডাক্টের রেগুলার প্রাইস 1500 টাকা, সেল প্রাইস 990 টাকা দিলাম। তারপর প্রোডাক্টের ক্যাটাগরি অর্গানিক। তারপর আপনি চাইলে এখান থেকে নতুন ক্যাটাগরি যুক্ত করতে পারবেন। তারপর আমরা প্রোডাক্টের ইমেজ অ্যাড করব। এখান থেকে ক্লিক করে এখানে আপনি চাইলে নতুন প্রোডাক্ট আপলোড করতে পারবেন। সো এখান থেকে আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর প্রথমে প্রোডাক্টের নাম, তারপর প্রোডাক্টের ইমেজ, প্রাইস, ক্যাটাগরি দিয়ে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে সব কিছু চেঞ্জ করার পর পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টটি অ্যাড করা হয়ে যাবে। তো এখন এভাবে আমরা আরও দুইটি প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিচ্ছি। সো আমাদের তিনটি প্রোডাক্ট যুক্ত করা কমপ্লিট। এখন আমরা এই প্রোডাক্টগুলোকে ল্যান্ডিং পেজে অ্যাড করব। সো ল্যান্ডিং পেজে অ্যাড করার জন্য চলে আসতে হবে কার্ট ফ্লোসের ফানেলস অপশনে। আসার পরে এখান থেকে আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে সেটি আমরা দেখতে পারবো। ফানেলসের মধ্যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে ক্লিক করে আমাদের প্রথমে এখানে যে দুইটি অপশন আছে, একটি চেক আউট স্টোর আর একটি চেক আউট থ্যাংক ইউ। সো প্রথমে যেটি চেক আউট, এখানে আমাদের লেখা আছে নো প্রোডাক্ট অ্যাসাইন। সো এখানে আমাদের প্রথমে প্রোডাক্টগুলোকে অ্যাড করতে হবে। প্রোডাক্টগুলোকে অ্যাড করার জন্য আমরা এখানে ডান পাশে লক্ষ্য করে দেখতে পারবেন গিয়ার আইকন আছে, এটাতে ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করার পর এই ড্রয়ারটি ওপেন হবে। এখানে নিচে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সার্চ ফর এ প্রোডাক্ট, এখানে প্রোডাক্টে কোনো প্রোডাক্ট নেই, আমরা সার্চ ফর এ প্রোডাক্ট লিখে এখানে প্রোডাক্টের নামটি এখানে পেস্ট করে দিব বা এখানে টাইপ করব। টাইপ করার পর প্রোডাক্টটি এখানে দেখা যাবে, এতে ক্লিক করে তারপর অবশ্যই ডানে অ্যাডে ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টটি যুক্ত হয়ে যাবে। তারপর এইভাবে আমি তিনটি প্রোডাক্ট যুক্ত করে দিচ্ছি। সো তিনটি প্রোডাক্ট যুক্ত হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি ডান পাশে সেভ সেটিংসে ক্লিক করব। তো সেভ সেটিংসে ক্লিক করার পর আমাদের প্রোডাক্ট অ্যাড করা কমপ্লিট। এখন যদি আমরা সেটিকে রিলোড দিই, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রোডাক্ট নেই। এখন যদি রিলোড দিই তাহলে দেখতে পাবেন এখানে প্রোডাক্ট যুক্ত হয়ে গিয়েছে। তো এই প্রোডাক্টের অপশন যে কাস্টমার চাইলে এখান থেকে তারা একটি বা দুইটি প্রোডাক্ট অর্ডার করতে পারবে, সেটি করার জন্য আমাদের প্রয়োজন হবে কার্টফ্লোসের প্রিমিয়াম প্লাগইনটি। তো এটি করার জন্য আমাদের এখানে চলে আসতে হবে ওয়েবসাইটে। আসার পর এখানে প্লাগইনস অপশন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে কার্টফ্লোসের যে প্রিমিয়াম প্লাগইনটি আছে সেটিকে এখানে আপলোড করে দিতে হবে। সো আপনাদের যদি কার্টফ্লোস প্লাগইনটির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে সেই প্লাগইনটি দিয়ে দেওয়া হবে। তারপর ফাইলটিকে দেখিয়ে এখান থেকে ইনস্টল নাও ক্লিক করে তারপর একটি প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেলে এখানে প্লাগইনের লাইসেন্সটি অ্যাক্টিভ করা লাগবে। তো লাইসেন্স অ্যাক্টিভ করার জন্য, তো এটি অলরেডি লাইসেন্স অ্যাক্টিভ করা আছে, আর কিছু করা লাগবে না। তো তারপর চলে আসব কার্টফ্লোসের ফানেলস অপশনে। আবারও ফানেলস অপশনে আসার পর এখানে আমাদের প্রোডাক্টের এখন কিছু সেটিংস আমরা দেখতে পাবো। সো আমরা চলে যাচ্ছি আবারও ফানেলসে। এখন যে আমাদের প্রোডাক্টগুলো আছে তিনটি, এই প্রোডাক্টগুলো যেন কাস্টমার চাইলে সিলেক্ট করে একটি মাত্র প্রোডাক্ট অর্ডার করতে পারে সেই অপশনটি আমরা এখন দেখব। তো এটি করার জন্য আমাদের আবারও চলে আসতে হবে এখানে সেটিংস আইকনে ক্লিক করে। এখানে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে এখানে নিচে যেগুলো প্রো অপশন ছিল সেগুলো এখন এনেবল হয়ে গেছে। সো এটার জন্য প্রথমে আমরা চলে আসবো প্রোডাক্ট অপশনে। নিচে প্রোডাক্ট অপশনে এনেবল প্রোডাক্ট অপশন, এটাতে ক্লিক করার পর আমরা কি করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। লেটস ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল অপশন, এটি দিলে
কাস্টমার যে কোনো একটি প্রোডাক্ট অর্ডার করতে পারে এবং যে ডিফল্ট প্রোডাক্টটি আমরা চাই সেটি এখান থেকে ডিফল্ট আকারে সেভ করে দিতে পারবো। সো এটি এভাবে দিতে পারবো, বা যদি লেটস সিলেক্ট মাল্টিপল প্রোডাক্ট, সো এটি হলে যে কাস্টমার চাইলে মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করে একসাথে 2টি 3টে অর্ডার করতে পারবে। সো আমি প্রথমে দিচ্ছি লেটস সিলেক্ট ইউজার ওয়ান প্রোডাক্ট। সো এটি দেওয়ার পর আমরা এখান থেকে আবার হচ্ছে যে ভেরিয়েবল ভেরিয়েশনস, এনেবল কোয়ান্টিটি এগুলো এনেবল করতে পারবো। তারপর এটিকে আমরা জাস্ট সিম্পলি সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এখন যদি আমরা এটিকে দেখার চেষ্টা করি, রিলোড দিই, তাহলে দেখতে পারবেন এখানে প্রোডাক্টের যে অপশনটি সেটি উপরে চলে আসবে। তো এখন অনলি একটি প্রোডাক্ট এখানে শো করতেছে এবং যে প্রোডাক্টগুলো আছে এগুলো এখানে 3টি অপশন আকারে এখানে চলে আসছে। সো আমরা যদি চাই এটিকে উপরে শো করাইতে, যে এখানে উপরে শো করবে অর্ডার করতে নিচে ফর্মটি পূরণ করুন এই বাটনের এই লেখাটির নিচে শো করবে, তাহলে সেটির জন্য আমাদের এই স্টাইলটিকে চেঞ্জ করতে হবে। স্টাইল চেঞ্জ করার জন্য এডিট উইথ এলিমেন্টরে আমরা চলে যাব। আসার পর এখান থেকে আমরা ক্লিক করে যেই আমাদের যে চেকআউটটি আছে চেকআউট ফর্মটির স্টাইলটি চেঞ্জ করে দিলেই সেটি চেঞ্জ হয়ে যাবে। সো তার জন্য চলে আসবো নিচে, আসার পর এখান থেকে এটি স্টাইলটি প্রোডাক্ট অপশন থেকে করে দেব পজিশন বিফোর চেকআউটে করে দেব। করে দেওয়ার পর এখানে প্রোডাক্টটি উপরে চলে আসবে। আসার পর এটি স্টাইলটিকে আমরা স্কিন থেকে সেটিকে আমরা ক্লাসিক করে দেব। সরি, এটা ক্লাসিক হবে না, সো এটা স্কিন থেকে আমরা এটার অপশন কার্ড করে দেব। তো দেখতে পাবেন এখন সেটি এইভাবে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা যদি প্রোডাক্টের ছবি এখানে শো করতে চাই তাহলে আমাদের এখানে এটিকে এনেবল করা লাগবে, শো প্রোডাক্ট ইমেজ, তারপর ইয়েসে ক্লিক করার পর এখানে প্রোডাক্ট ইমেজগুলো দেখা যাবে। সো দেখতে পাচ্ছেন খুব সিম্পলি কিভাবে এই কার্টফ্লোসের যে সিস্টেমটা অ্যাড করতে হয়, প্রোডাক্ট অপশনটা অ্যাড করতে হয়। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে কার্টফ্লোসের চেকআউট ফিল্ড এডিট করতে হয়।